আমি অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। আমি নোয়াখালী জেলার সদরের ভুলুয়া কলেজের সাবেক অধ্যক্ষ। আমি অবসর নিয়েছি, প্রায় 21 বছর হয়ে গেছে। আমি বর্তমানে পলিটিক্স ক্লাবের গবেষক। আমি বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা করে থাকি। সবচেয়ে এখন আমি যে গবেষণায় নিয়োজিত সেটা হলো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড, সমগ্র সৃষ্টি জগৎ, সমগ্র মাখলুকাত, জিন জাতি, মানব জাতির সৃষ্টি রহস্য, বর্তমান ভবিষ্যৎ, ইহকাল পরকাল, কিভাবে মানুষের ইহকালীন কল্যাণ হবে, কিভাবে মানুষ পরকালের জীবনে মুক্তি পাবে, এই সমস্ত বিষয় নিয়ে আমি গবেষণা করি এবং রীতিমতো লেখাজোখা করি। পত্রপত্রিকায় আমি বহু আর্টিকেল লিখেছি। বর্তমানে আমি শুধু ফেসবুকে ওয়ান ম্যান মিশন ফর ওয়ার্ল্ড পিস এই শিরোনামে আমি ছোট ছোট পোস্ট দিয়ে থাকি, আর্টিকেল লিখে থাকি। এবং আমি 2021 সালে আমি কোরআনের গবেষণাতে নিয়োজিত হই। আল কোরআনটা হলো পৃথিবীর আগত যত আসমানি কিতাব ছিল সব কিতাবের মধ্যে শেষ কিতাব এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, মানুষের ইহকালের এবং পরকালের কল্যাণের জন্য জীবন বিধান। এটা অনুধাবন করে আমি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আরবিতে এটা আমি একসময় মনে করতাম এটা বোধহয় কোরআনের কোনো আয়াত, কিন্তু আমার এক স্যার আমাকে বলে দিলেন, বুঝিয়ে দিলেন যে এটা কোরআনের আয়াত নয়, এটা একটা আরবি প্রবাদ। তো 3500 বছর আগে গ্রিক দার্শনিক সক্রেটিস উক্তি করেছিলেন, নো দাইসেলফ, নিজেকে জানো। যে নিজেকে জানতে পারবে সে তার স্রষ্টাকে জানতে পারবে। আল্লামা ইকবালের একটা শায়েরের 4 লাইন আমি উদ্ধৃত করছি। খুদি কো কর বুলন্দ ইतना का हाथ तकदीर से पहले खुदा खुद बांदे को पूछे बता तेरी रेजा किया है। এর বাংলা সোজা কথা হলো, যে মানুষটি নিজের গবেষণায় নিজের আত্মসচেতনতা দিয়ে আল্লাহকে চিনতে পারবে, সত্য মিথ্যার ফারাক বুঝতে পারবে, ন্যায় অন্যায়ের ফারাক বুঝতে পারবে, হালাল হারামের ফারাক বুঝতে পারবে, ইহকালীন কল্যাণ কিসে হবে, পরকালীন মুক্তি কিসে লাভ করা যাবে, এগুলি একমাত্র কোরআনুল কারিমের মধ্যে ছাড়া আর কোনো আসমানি গ্রন্থের মধ্যে এত সুন্দরভাবে বিবৃত করা হয় নাই। এটা আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট 23 বছরে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে এটা অবতীর্ণ হয়েছে। তো ইজাজা বলে একটা সূরা আছে, এই সূরাটা অবতীর্ণ হওয়ার পরে এটা যখন উনি সাহাবাদের কাছে পাঠ করেছেন তখন সাহাবারা ধরে নিয়েছে যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশা অন্তিম পর্যায়ে চলে আসছে, উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। এবং হয়েছিল তাই। এরপরে উনি অনেক যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ করেছেন। উনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন হেরা পর্বতের গুহায় সাধনারত থাকা অবস্থায়। যে হেরা পর্বতে উঠতে একজন সবল মানুষের মাথার ঘাম পায়ে পড়ে যায়, বহু সময় লাগে। এখন সেখানে নিশ্চয় আল্লাহর কুদরতের শানেই তিনি গবেষণা করার জন্য সেখানে উঠতেন এবং একটা গুহা আবিষ্কার করে সেখানে ধ্যানরত থাকতেন এবং বেশিরভাগ সময় কয়েকদিনও অতিবাহিত করতেন এবং যেতে কিছু খাবার দাবারও নিয়ে যেতেন। পরে একদিন হঠাৎ করে ওনার ধ্যানরত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাও, এই আয়াত নিয়ে অবতীর্ণ হলেন স্বীয় অবয়বে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কখনো স্কুল মাদ্রাসায় যায় নাই, উনি লেখাপড়া জানেন না। জিবরিল আলাইহিস সালাম এটা পড়তে বলার সাথে সাথে উনি উত্তর দিলেন, আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আলাইহিস সালাম ওনাকে খুব জাপটে ধরে খুব চিপ দিলেন ওনার শরীরে, চিপ দিয়ে ছেড়ে দিয়ে বলেন যে এবারে পড়ুন, বুঝে না আমি পড়তে পারছি না। এভাবে 3 বার চিপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে আল্লাহর তরফ থেকে ওনার এলহামের দরজা খুলে গেছে, মারফাতের দরজা খুলে গেছে, এবং উনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাহু থেকে শুরু করে 5টি আয়াত তখন প্রথম নাজিল হয়। এটা সাথে সাথে ওনার মুখস্থ হয়ে যায় এবং এর পরবর্তীতে এইভাবে করে 30 পারা কোরআন অবতীর্ণ হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ সূরা আল্লাহ মানে বলে দিয়েছেন। একটা হলো সূরা ইয়াসিন, যাকে কোরআনের প্রাণ বলা হয়। আরেকটা হলো 7 বার, প্রতিটি আয়াত 7 বার করে পঠিতব্য একটা সূরা আমি আপনাকে দিয়েছি, যেটার নাম সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা প্রতি রাকাত নামাজের সময় এই সূরা ফাতিহা প্রথম পাঠ করতে হয়, তারপরে অন্য সূরা দিয়ে নামাজ শেষ করতে হয়। আর সর্বশেষ সূরা হলো সূরা নাস। সূরা নাস এবং ফালাক অবতীর্ণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জানা মতো, আমি যা গবেষণা করেছি, ওনার জীবনের উপরে পড়াশোনা করেছি, উনি ছোটকাল থেকেই ভাবুক প্রকৃতি ছিলেন। আরবে তখন তো আইয়ামে জাহেলিয়াত, মানুষকে গণ্য করত না, জীবন্ত মেয়ে শিশুকে কবর দিত, এরকম অনেক অনাচার ছিল। উনি এগুলি নিয়ে ভাবতেন এবং সমাজে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় উনি ওনার কিশোর বয়সে হিলফুল ফুজল নামক উনি সংগঠন করেছিলেন এবং উনি সবার কাছে আদরণীয় ছিলেন। উনি জীবনে মিথ্যা কথা বলেন নাই, উনি সত্যবাদী হিসেবে সবাই ওনাকে আলামিন বলে ডাকত। কিন্তু যখন হেরা পর্বতের গুহায় কোরআন নাজিল হলো, তখন ওনার জিবরিল আলাইহিস সালামের চিপা খাওয়ার পরে ওনার শরীর খুবই ক্লান্ত হয়ে গেল। উনি কাঁপতে কাঁপতে ঘরে ফিরে এসে বিবি খাদিজাকে বললেন যে আমাকে একটা কম্বল দিয়ে ঢেকে দাও। ওনার পেরেশানি দেখে বিবি খাদিজা কম্বল দিয়ে ঢেকে দিলেন। একটু স্বস্তির পরে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তখন উনি আনুভূমিক বর্ণনা দিলেন। তখন বিবি খাদিজা বিশ্বাস করলেন এবং উনি প্রথম মুসলিম পৃথিবীতে নারী পুরুষের মধ্যে। বিশ্বাস করার পরেও উনি বিষয়টা আরো গভীরভাবে বোঝার জন্য নওফেল বিন ওয়ারাকা নামক ওনার এক চাচা ছিলেন, যিনি তাওরাতের হাফেজ এবং পণ্ডিত ছিলেন। ওনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন এবং এই হীরা পর্বতের গুহার বর্ণনাটা শোনালেন। শোনানোর পরে উনি বললেন যে ইনি হলেন সেই শেষ নবী, তুমি অনেক ভাগ্যবতী মহিলা, তাকে তুমি প্রতিরূপে পেয়েছ, তুমি অনেক ভাগ্যবতী এবং এই ব্যক্তির প্রতি আল্লাহর অশেষ রহমত, তিনি শেষ নবী। কিন্তু এখন থেকে তার দিকে খুব সাবধানে নজর রাখবা, তার পিছনে তার আপন লোকেরাই প্রথম তার শত্রু হয়ে যাবে। এইভাবে করে হতে হতে তো আমি কথা বাড়াতে চাচ্ছি না, আরবে উনি প্রথম চুপি চুপি ইসলাম প্রচার শুরু করলেন। কিন্তু আবু জেহেল থেকে শুরু করে ওনার আপন চাচা আবু লাহাব বা অন্যান্য ক্ষমতাশীলরা, তারা সবাই তার শত্রুতে পরিণত হয়ে গেল এবং তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হলো। তখন আল্লাহর তরফ থেকে উনি জানতে পারলেন যে ওনাকে হত্যার পরিকল্পনা চলছে এবং আল্লাহ ওনাকে নির্দেশ দিলেন যে তুমি মদিনায় চলে যাও, সেখানে তোমার জন্য
ভালো ব্যবস্থা হবে, থাকার ব্যবস্থা হবে, সেখানে লোকেরা তোমাকে সাদরে গ্রহণ করবে এবং সেখানে তুমি স্বাধীনভাবে ধর্ম প্রচার করবে এবং সেখান থেকে ইসলাম সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে। তো এইভাবে করে আমরা কোরআন পেয়েছি, জীবন বিধান পেয়েছি, ইহলৌকিক ভালো, পারলৌকিক মুক্তি, এই সব কিছুর উপরেই আমি বর্তমানে গবেষণা নিয়োজিত আছি এবং সর্বশেষ 2021 সালে আমি সম্পূর্ণ কোরআন গবেষণা করে আল কোরআনের মর্মবাণী নামে আমি খুব সংক্ষেপে আমি একটা বই সম্পাদনা করেছি। ইনশাল্লাহ অচিরেই আশা করি এটা আল্লাহর মেহরবানিতে প্রকাশিত হবে এবং এটা শুধু আমি লেখক হিসেবে পরিচিতির জন্য নয়, এটা মানুষের ইহকালের মঙ্গল, পরকালের মুক্তির জন্য। এবং এটা প্রকাশিত হলে আপনারা যারা শুনছেন তারা হয়তো একদিন যদি হাতে পান একটু পড়ে আমার জন্য দোয়া করবেন। আজকে এখানে আমার প্রথম আগমন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি যে সম্মান এবং মর্যাদা এখানে পেয়েছি এটার জন্য শুকরিয়া আদায় করছি। এখানে সাংগঠনিকভাবে যারা মানুষের কল্যাণের জন্য তৎপর হয়ে গ্রিন পার্টি সৃষ্টি করে বুদ্ধিজীবী ধরনের এবং ভালো মানের মানুষদের নিয়ে এখানে বৈঠক করেন বা আলাপ আলোচনা করেন এবং কিছু জাতির কল্যাণের জন্য কিছু করতে চান, আমি তাদের সার্বিক কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।